রুমের লাইট ফ্যানগুলো পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবা এই প্রোগ্রামিং করে। গুড। ইলেকট্রনিক্স অধ্যায়তে ট্রানজিস্টরের কথা বলা আছে না? তো এটার ভিতরে টোটাল 227 কোটি ট্রানজিস্টর আছে। কারণ নাই, এটা প্রোগ্রামিং করে হাতে কলমে এই রুমের ভিতরে দেখানো হবে। তার আগে আমরা যে প্রোগ্রামিংটা শুরু করছি সেই প্রোগ্রামিংটা আগে আচ্ছা প্রোগ্রামিং দেখছি কিভাবে লিখতে হয় দেখলাম, রিয়েল লাইফ এক্সাম্পল। সেটা হচ্ছে গতকাল এটা তৈরি করা হয়েছে। এটার কাজটা হচ্ছে যে আমাদের প্রবলেম একটা দেখো, তোমাদের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যখন আমাদের লাইন শুরুর সময় প্রত্যেকটা ক্লাসে যাইতে হয়, বা জিহানেরা দেখি হচ্ছে মাইক দিয়ে সাউন্ড করে। তো সেই জন্য যে কাজটা করবে, এইটা যে মাইকটা আছে এটা আমাদের 9টার সময় একবার সাইলেন্স বাজবে, তাহলে আমরা বুঝতে পারবো তখন লাইনে আমরা সবাই কি লাইনে চলে যাব। এরপরে টিফিনের সময়ে সাইলেন্ট দিবে, টিফিন টাইম। এবার টিফিনের পরে তোমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা, আস্তে আস্তে দেরি হয়, 5 মিনিট আগে সাইলেন্ট বাজবে, 5 মিনিট সময় পাবে, 5 মিনিটের ভিতরে চলে আসলে। এটার কাজটা হচ্ছে সাইলেন্ট এবং ছুটির সময়। আর এখানে একটা বাজার দেয়া আছে যেটা কিছুক্ষণ আগে দেখলে বাজলো, তাই না? এটার কাজটা হচ্ছে প্রথম আবার যখন 9টা 20 বাজবে তখন একবার সাউন্ড দিবে, তাহলে বুঝবো প্রথম ঘন্টা। দ্বিতীয় ঘন্টায় 2বার সাউন্ড দিবে, এইভাবে সে প্রতি ঘন্টায় সে সাউন্ড দিবে। হ্যাঁ, মানে প্রতি ঘন্টায় প্রতিটা ক্লাসের যে ঘন্টা দেওয়ার যে কাজটা সেটা এটা করবে। হ্যাঁ, সব কিছু ইচ্ছা করলে বাড়ানো যাবে, কমানো যাবে। আবার এখানে ম্যানুয়াল সুইচও দেওয়া আছে, সুইচ দিয়েও করা যাবে। এটা কিন্তু অটো, দেখলেই তো তোমাদের ক্লাসে ফার্স্টে বাজলো না, মানে এটা অটো, কারো হেল্প লাগবে না। এখন কথা হচ্ছে আমরা যে প্রোগ্রামিংটা করলাম বা প্রোগ্রামিংটা দেখলাম, ষষ্ঠ অধ্যায়ে যে প্রোগ্রামিং দেখলাম, এটা রিয়েল লাইফে কিভাবে কাজ করে। আমরা যে প্রোগ্রামিংটা দেখলাম এটা হচ্ছে সফটওয়্যারে আগে করার পরে একটা হার্ডওয়্যার লাগবে তো এটা এক্সিকিউট করার জন্য। এই যে এটা হচ্ছে সেই হার্ডওয়্যারগুলো। এটাকে যদি মাদারবোর্ডের সাথে তুলনা করতে পারি, এটা হচ্ছে নোড এমসিইউ বলে। এটার ভিতরেই আমরা যে প্রোগ্রামটা লিখছি না, এই যে দেখাইলাম যে কোন ঘন্টায় কিভাবে অ্যালার্ম দিবে। যদি কন্ডিশনটা মিলে যায়, ধরো আমার 9টা বাজে, আওয়ার সমান সমান হচ্ছে 9টা, মিনিট সমান সমান কি 00, তাহলে যে কাজটা করবে এখানে একটা রিলে মডিউল আছে, রিলেটা অন হয়ে যাবে, তখন এই মাইকটা বাজা শুরু করবে। এখন এই যে নিচে যে ইফের ভিতরে যে কন্ডিশন দিছিলাম না, কতক্ষণ বাজবে, আমি টাইম সেট করে দেওয়া আছে, এটাতে 10 সেকেন্ড বাজবে। 10 সেকেন্ড পর অটোমেটিক এটা কী হয়ে যাবে, অফ হয়ে যাবে। এখন 9টা 20 কি আমার ফার্স্ট ঘন্টা, তাহলে এটার ভিতরে সেইভাবে আবার কন্ডিশন দেওয়া আছে, পরবর্তী কন্ডিশন, যে যদি 9টা ঘন্টা হয় 9টা আর মিনিট হয় কত 9টা 20, তখন এখানে 2টা রিলে আছে, আরেকটা রিলে অন হয়ে যাবে, এই বাজারটা একবার বাজবে। এই প্রোগ্রামিংগুলো করে এটার ভিতরে ইনপুট করা আছে এবং এখানে ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লেতে ডেট আর তোমরা তো দেখছো, ডেট আর হচ্ছে টাইম শো করতেছে। এখন একটা জিনিস দেখো, আমার তো এটা এখন ডিভাইস থেকে আমি কানেকশনটা সরাই ফেলছি না, ডিভাইসে তো এখন কানেকশন নাই, তাহলে তো আমার টাইম তো থেমে যাওয়ার কথা। কম্পিউটারের টাইম কি থেমে যায়? কম্পিউটার খুললে ও হার্ডওয়্যার, ওখানে কিন্তু কম্পিউটারের সব পার্টস আছে, দেখাইছি কি তোমাদের লাস্ট দিন? চেয়ারের উপরে শুধুমাত্র মাদারবোর্ডটা নিয়ে আসবে, অন্য কিচ্ছু না, মাদারবোর্ডটা নিয়ে চলে আসো। সেম জিনিস কম্পিউটারের ভিতরেও থাকে। এই দেখো এখানে একটা ক্লক মডিউল আছে, এটার ভিতরে ফার্স্ট হচ্ছে টাইম জোন অনুযায়ী টাইমটা ইনপুট করে দিতে হয়। এই প্রোগ্রামিং সেম, এই প্রোগ্রামিং করেই যে টাইম আমি কিভাবে দেখতে চাই, কি সমস্যা, সব কিছু এই প্রোগ্রামিং করে এইটার মাধ্যমে, এটাকে বলে হচ্ছে নোড এমসিইউ ESP8266 মডেল। এবং এটার একটা ক্ষমতা আছে, ডিভাইসও তৈরি করা যায়। এটা দিয়ে ধরো তোমার বাসার আশেপাশে কারো ওয়াইফাই আছে, তুমি ইচ্ছা করলে এটা দিয়ে ওইটা ওয়াইফাই জ্যাম করে দিতে পারবা। হ্যাঁ ইনশাআল্লাহ শিখাবো না। এইটার কাজটা হচ্ছে দেখো, এখানে একটা ছোট একটা ব্যাটারি দেওয়া আছে, এটা একটা ছোট একটা সার্কিট বোর্ড, এটার ভিতরে এর টাইমটাকে প্রতিটা সেকেন্ডে আপডেট করতে থাকে। মানে যে টাইম আমি ফার্স্ট শুরু করে দিছি, ইনিশিয়ালাইজেশন টাইমটা বলে দিতে হয়, এবং ঢাকা জোন সেট করে দিছি যে ঢাকার টাইমটা ও সব সময়। এখন যদি আমি এটা দেখো পাওয়ার অফ আছে, আমি পাওয়ার লাগাইলে সে আপডেট টাইমটাই দেখাবে। নিয়ে আসো। আচ্ছা এই যে এটা কি কম্পিউটারের মাদারবোর্ড, এই দেখো সেম জিনিস দেখা যাচ্ছে না ক্লক মডেলের মতো। এইটার জন্যে টাইমটা সবসময় কি থাকে, আপডেট হইতে থাকে। মানে পাওয়ার না থাকলেও অনেক সময় ব্যাটারিগুলো যখন দেখবে যে কম্পিউটারের টাইমটা বারবার এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে,
টাইমটা পরিবর্তন হয়ে যাচ্ছে, বা যেখানে কম্পিউটার অফ করছিলে সেই টাইমটাই শো করতেছে, তখন বুঝবে যে এই ব্যাটারিটা চেঞ্জ করে দিতে হবে। ব্যাটারিটা চেঞ্জ করলেই হয়ে গেল। আর এটা কি? র্যাম। এটা হচ্ছে প্রসেসর। আচ্ছা, এখন একটা কথা বলো, এই প্রসেসরের ভিতরে সবাই তো আমরা হচ্ছে ক্লাস 10-এ, যেহেতু ফিজিক্সের লাস্টের দিকের অধ্যায়ের একটা নাম আছে ইলেকট্রনিক্স অধ্যায়তে ট্রানজিস্টরের কথা বলা আছে না? ট্রানজিস্টর সম্পর্কে এই একটা কোর i5-এর প্রসেসরে কতটি ট্রানজিস্টর থাকে কে বলতে পারবে? কোর i5, এটা কোর i5 না, এটা হচ্ছে কোর টু ডু, অনেক আগের মডেল। বাট এখন তো কোর i5, কোর i9 আছে। তো কোর i5-এর প্রসেসর, সবগুলো প্রসেসরের মোটামুটি সাইজ একই। তো এই ধরো এটা কোর i5-এর প্রসেসর। কোর i5-এর প্রসেসরের মধ্যে কতগুলা ট্রানজিস্টর থাকে? কতগুলা থাকে আইডিয়া আছে কারো? এটা তো ক্লাস 7-এর বইতে দেওয়া ছিল। ও তোমরা তো তখন আবার মনে হয়, আচ্ছা টোটাল বর্তমান 7-এর বইতে যে হিসাবটা দেওয়া আছে সেটা অনুযায়ী 227 কোটি। তো এটার ভেতরে টোটাল 227 কোটি ট্রানজিস্টর আছে। তাহলে কত বড়? হ্যাঁ, 227 কোটি প্লাস। হ্যাঁ, এখন এই প্রোগ্রামিংগুলা তুমি যেভাবে করবে সেইভাবে সে কাজ করবে। আবার এই জিনিসটাই যদি এমনভাবে প্রোগ্রামিং করো, এটা কিন্তু একটা ওয়াইফাই মডিউলও। ওয়াইফাই যেভাবে আমাদের রাউটার অন করলে যেমন ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হয়, এটার সাথে কানেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করে ফেলে। তো ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে তুমি তোমার মোবাইলের রুমের যত অ্যাক্সেসরিজ আছে না, সেই অ্যাক্সেসরিজগুলোও কিন্তু তুমি হচ্ছে, তো রুমের লাইট, ফ্যান থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু তুমি ওয়্যারলেস কমিউনিকেশন এটার সাথে সেট আপ করে দিতে পারবে। এবং করবে ক্লাস করো, বড় হইলে যখন বুঝতে পারবে তখন আর এদিক হবেই না। তো রুমের লাইট ফ্যানগুলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবা এই প্রোগ্রামিং করে। বুঝা গেছে? এটা প্র্যাকটিক্যাল দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। এটা প্রোগ্রামিং করে হাতে কলমে এই রুমের ভিতরেই দেখানো হবে। তার আগে আমরা যে প্রোগ্রামিংটা শুরু করছি সেই প্রোগ্রামিংটা আগে শেষ করতে হবে, তারপরে। হ্যাঁ, কালকে রাত্রে বানাইছি এটা। হ্যাঁ, খরচ হচ্ছে এই নোড এমসিইউ এর দাম, আমি এগুলো তো অনেক আগে আমার অনেক নেওয়া ছিল, এখন বর্তমানে মেবি 420 টাকার থেকে 500 টাকার ভিতরে। এটার দাম মেবি ক্লক মডিউলের দাম আমার সঠিক মনে নেই, 180 টাকা হইতে পারে ম্যাক্স। রিলে মডিউল লাগে, রিলে মডিউলটা ভোল্ট কন্ট্রোল করে, আর এটা হচ্ছে ডিসপ্লে। এখানে কত ম্যাক্স তোমার হচ্ছে এটা সহ হচ্ছে 1700-1800 টাকা। হ্যাঁ, কোনটা বাজেট হচ্ছে এটার টাকা হচ্ছে ক্লাস 8-এর জরিমানার টাকা এটা, আর এটা হচ্ছে আমি প্রিন্সিপাল স্যার থেকে কিনে নিচ্ছি, এটা নিয়ে আসা হয়েছে। ওকে, তো আগে প্রোগ্রামিং শেষ করব, প্রোগ্রামিং শেষ করার পরে এগুলা প্র্যাকটিক্যালি দেখব, হাতে কলমে কিভাবে কাজ করে সবগুলা দেখব।